প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একদিনের ব্যবধানে রাজশাহীর শ্যামপুরে পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু। গোদাগাড়িতে ৬.৫ কোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় ২ বোন গুরুতর আহত। গোদাগাড়ি ও তানোর উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। একদিনের ব্যবধানে রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে আবারও ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পবা উপজেলার চরশ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদী এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হল রেন্টুর ছেলে যুবরাজ, নূর ইসলামের ছেলে নুরুজ্জামান এবং লিটনের ছেলে আরিফ। তারা সবাই কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। নুরুজ্জামান রাজশাহীর মাসকাটা দিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আরিফ জামিয়া উসমানিয়া হোসাইনবাদ মাদ্রাসা ছাত্র ও যুবরাজ চক বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে স্কুল পড়ুয়া ৭ বন্ধু পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বাকিরা পাড়ে উঠতে পারলেও যুবরাজ, নুরুজ্জামান ও আরিফ পানির নিচে তলিয়ে যায়। পরে অন্যরা স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি আব্দুর রাজ্জাক জানান, ৩ জন নিখোঁজের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তারা পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক এক করে ৩ জনের মরদেহ উদ্ধার করে। মৃতরা সবাই শিশু, তাদের সবার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। রাজশাহী সদর ফায়ার স্টেশন ডুবুরি ইউনিট লিডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা জানতে পারি যে পদ্মা নদীর চরশ্যামপুর বালুরঘাটে ৩ জন নিখোঁজ আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে রওনা হই। এখানে আসে আমরা যে ৩ জন নিখোঁজ রয়েছে সেই ৩ জনকে তল্লাশি চালাই। তল্লাশি চালানোর পর প্রথমটা পাওয়ার ১০ মিনিট পর একটা পাওয়া যায়, তার ২০ মিনিটের মতো হবে আরেকটা মতো পাওয়া গেছে। রাজশাহীর গোদাগাড়ি থেকে ৬.৫ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগাড়ির মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম এজাজুল হক ঝাবু গোদাগাড়ির দিয়ার মানিকচক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোদাগাড়ি থানার মাটিকাটা ক্যানেলপাড়ায় কলাবাগানের মধ্যে ২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাত ২:৩০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এজাজুল হক ঝাবুকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ১৩টি পলিথিনে রাখা ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার সহযোগী মাদক ব্যবসায়ী মুনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ঝাবুর বিরুদ্ধে গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা ডিবি একটি সফল অভিযান করেছে গোদাগাড়ি থানাতে। আমাদের ডিবি সাব ইন্সপেক্টর এনামুল হকের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। সে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ২ জন ব্যক্তি হেরোইন পাচারের সাথে যুক্ত। তখন সে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এবং এজাজুল হক ঝাবু নামে একজন ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং একজন আসামি পলাতক রয়েছে। তার নিকট থেকে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যেটা অনেক একটা বড় অ্যামাউন্টের হেরোইন। এবং আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং এর সাথে জিজ্ঞাসাবাদে জানা যাবে যে এর সাথে কে কে জড়িত আছে। এবং আমরা মাদকের বিরুদ্ধে যে আমাদের জিরো টলারেন্স সেই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। ধন্যবাদ। আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় ২ বোন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার শাহ মখদুম থানাধীন সিটিহাট অবায়ের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রাজশাহী এয়ারপোর্ট থানাধীন বালিয়াডাঙ্গা এলাকার নূর আলমের স্ত্রী লাইলা ও তার বোন লাভলি আক্তার শিল্পী। ভুক্তভোগী লাইলা বেগম বলেন, মামলা সংক্রান্ত কাজে ২ বোন অটোতে করে আদালতে যাচ্ছিলাম। এদিন সিটিহাট অবায়ের মোড় অতিক্রমের সময় পূর্ব পরিকল্পিতভাবে বালিয়াডাঙ্গা এলাকার মৃত আমজাদের ছেলে বাবলু ও তার চাচাতো ভাই আইনালের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
অচেতন অবস্থায় একজন রিকশা চালক আমাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। লাভলি আক্তার শিল্পীর ভাগিনা সোহেল রানা বলেন, বালিয়াডাঙ্গা এলাকায় রাস্তার জন্য প্রতিবেশী এক মহিলার কাছ থেকে 1.5 কাঠা জমি ক্রয় করেন আমার আন্টিরা। জমি ক্রয়ের পর থেকে ওই এলাকার বাবলু ও তার চাচাতো ভাই আইনালের অত্যাচার নেমে আসে আন্টিদের ওপর। এ ঘটনায় বাবলু ও আইনালকে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজশাহী নগরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করেন বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতি কর্মীরা। রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এই কর্মসূচির আয়োজন করে। এতে সংহতি প্রকাশ করে আরও কয়েকটি সংগঠন অংশ নেয়। 4 এপ্রিল রাষ্ট্রায়ত্ত এই দুটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি এই সিদ্ধান্তের কথা আগের দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রাকাবকে কৃষি ব্যাংকের সঙ্গে এবং বিডিবিএলকে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। তবে রাকাবকে একীভূত করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য 16 এপ্রিল প্রথম প্রতিবাদ শুরু হয় রাজশাহীতে। এরপর রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক 4 এপ্রিল রাষ্ট্রায়ত্ত এই দুটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি এই সিদ্ধান্তের কথা আগের দিন সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রাকাবকে কৃষি ব্যাংকের সঙ্গে এবং বিডিবিএলকে সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে। তবে রাকাবকে একীভূত করার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য 16 এপ্রিল প্রথম প্রতিবাদ শুরু হয় রাজশাহীতে। এরপর রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেয়র সহ সংশ্লিষ্টদের স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন কবি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি দিলীপ কুমার ঘোষ, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, বীর মুক্তিযোদ্ধা ও ন্যাপ রাজশাহী জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, স্থানীয় দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত সহ স্থানীয়রা। আগামী 8 মে অনুষ্ঠিতব্য 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। গোদাগাড়ী উপজেলা থেকে 5 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রতীক পেয়েছেন কাপ পিরিচ। গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলমের প্রতীক আনারস। উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগকৃত দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেল্লাল উদ্দিন সোহেলের প্রতীক দোয়াত কলম। উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সুনন্দন দাসের প্রতীক মোটরসাইকেল। রাজশাহী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনির প্রতীক ঘোড়া। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। অপরদিকে তানোর উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। এদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না পেয়েছেন কাপ পিরিচ প্রতীক। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। এদের মধ্যে কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা চশমা এবং অপর প্রার্থী সোহেল রানা পেয়েছেন তালা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করলেন মুসল্লিরা। মঙ্গলবার বেলা 2টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া পিএন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করে মুসল্লিরা। পুঠিয়া উপজেলার ওলামা পরিষদের আয়োজনে এই নামাজে ইমামতি করেন আলহাজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সেখানে 2 রাকাত নামাজ শেষে রাজশাহী সহ সারা দেশে এই বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া মোনাজাত হতে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ সময় ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, হাদিস থেকে এসেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটার সময় জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, গ্রীষ্মকাল এবং শীতকালে। অতিরিক্ত শীত যখন হয় তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় এবং অতিরিক্ত গ্রীষ্মকালেও সমস্যার সমাধানের জন্য দোয়া চাওয়া হয়। অতীতে আরব দেশে যখন এমন প্রখর রোদ আর গরম ছিল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম থেকে পরিত্রাণ চেয়ে সাহাবাদের নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। রাজশাহীতে এপ্রিল থেকে প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়েছে। এখন তীব্র তাপদাহে ফসলের ক্ষেত, আমসহ বিভিন্ন ফলমূলের ক্ষতি হচ্ছে, হাঁসফাঁস করছে জনজীবন। মঙ্গলবার বেলা 12টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ 10 জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসে তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি সহ সমসাময়িক বিষয় নিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রশিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। নাটোরের দত্তপাড়া ব্রিজ এলাকায় 2 ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ওবায়দুল ইসলাম নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অটোরিকশার চালক ও যাত্রীরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওবায়দুল ইসলামের ঠিকানা পাওয়া যায়নি। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু রায়হান জানান, সকালে বনপাড়া থেকে নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা গম বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক সহ যাত্রীরা আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের চিকিৎসার জন্য ভর্তি করেন। আহতরা হলেন সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল্লাহ, ইসমাইল আলীর স্ত্রী রাজিয়া বেগম ও হানিফ আলীর স্ত্রী জাহানারা বেগম। নাটোরের 3টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। মঙ্গলবার বেলা 10টা থেকে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আগামী 8 মে প্রথম ধাপে নাটোরের সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নাটোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 5, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 এবং সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 4 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নামে প্রার্থীরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।